الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند ظن عبدي بي
الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شهد شباب درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই রব্বুল আলামিনের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন কিছু গুণ সম্পর্কে আলোচনা শুনবো, যেই গুণগুলো অর্জন করলে একজন মুমিন আল্লাহর কাছে শক্তিশালী একজন মুমিন হিসাবে কবুল হয়ে যায়। শক্তিশালী মুমিন হওয়ার জন্য, শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যেই গুণগুলো আমাদের অর্জন করা দরকার, সেই গুণগুলো নিয়ে আজকে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মজবুত ইমানদার, একজন শক্তিশালী মুমিনের বড় দাম একজন দুর্বল ইমানদারের চেয়ে অনেক বেশি। কি করলে আমি একজন শক্তিশালী ইমানদার হতে পারবো? কি করলে আমি একজন মজবুত ইমানদার হতে পারবো? সেই করণীয় বিষয়গুলোর মধ্য থেকে এক নম্বর করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রতি আমার ঈমানকে মজবুত করতে হবে। দুনিয়ার অনেক কিছুর প্রতি আমাদের বিশ্বাস অনেক মজবুত। অমুক ভাই এটা করতে পারবে, অমুককে দিয়েই এটা হবে, অমুকই এটা করতে পারবে। মানুষের প্রতি, মাখলুকের প্রতি, সৃষ্টির প্রতি আমাদের ঈমান বড় মজবুত, ঠিক কিনা বলেন? কিন্তু এই ঈমান আমাদের বড় দুর্বল, যে আমরা আল্লাহই করতে পারবে, ঠিক না ঠিক বলেন? এই ঈমানের বেলায় আমরা বড় দুর্বল, যে আমার আল্লাহই করতে পারবেন। এই ঈমান যতদিন পর্যন্ত আমার মজবুত হবে না, ততদিন পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে একজন মজবুত শক্তিশালী ঈমানদার হিসাবে গ্রহণযোগ্য হতে পারবো না। আমার আপনার এক নম্বর করণীয় হলো আল্লাহর কুদরতের প্রতি আমার ঈমানকে শক্তিশালী করতে হবে। সর্বময় ক্ষমতার মালিককে বলেন,
যেটা বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চান, যেভাবে চান, যেভাবে করতে চান সেভাবে করার ক্ষমতা আছে কিনা আল্লাহ বলেন? জোরে বলেন আছে কিনা? وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين رب العالمين সর্বময় ক্ষমতার মালিক। পৃথিবীর জমিনে যা কিছু আমি দেখি সব, যা কিছু হতে দেখি, যা হচ্ছে, যা হয়েছে, সব কিছু কার হুকুমে হচ্ছে বলেন? যেটা বলেন কার হুকুমে হচ্ছে? এই যে আজকে সকালে যে ভয়াবহ ভূমিকম্পটা হয়ে গেল, কার হুকুমে হয়েছে বলেন? পুরা পৃথিবীর পক্ষে এমন একটা ভূমিকম্প তৈরি করা সম্ভব বলেন? পুরা পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির পক্ষে সম্ভব এমন একটা ভূমিকম্পের হাত থেকে বাঁচা? আর আসতে বলি সম্ভব বলেন? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হাব্বান ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন জানা দিলেন দুনিয়ার জমিনে তুমি যা কিছু হচ্ছে, হয়েছে, হতে দেখো, মনে রাখবেন সব কিছুর হওয়ার পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত রয়েছে। আমার কুদরতের ইশারা ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ইশারা ছাড়া অবান্ধা ভালো করে জেনে রাখো গাছ থেকে একটা পাতাও ঝরে পড়তে পারে না। সব ক্ষমতা, সর্ব ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কেমন ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। কেমন ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই যে বিশাল বড় ভূমিকম্পটা হয়ে গেল, কত কোটি ফোর্স কাজ করেছে, কত হাজার বাহিনী কাজ করছে বলেন? কত হাজার বাহিনী আল্লাহ নামায় দিয়েছে যে তোমরা যাও গিয়ে একটা ভূমিকম্প দিয়ে আসো। আল্লাহর বাহিনী নামানোর প্রয়োজন আছে বলেন? জোরে বলি আছে কিনা বলেন? এগুলো আমাদের ইমানি বিষয়। রব্বুল আলামিন বলেন আমার কোনো কিছুর প্রয়োজন আমার নাই। আমি আল্লাহ আমার সেই ক্ষমতার মালিক, শুধু আমার দিল বলবে, শুধু আমার এরাদা, আমার ইচ্ছা হবে, আমি বলবো কুন ফায়াকুন হয়ে যাবে। আমি কুন বলতে দেরি হবে, ফায়াকুন হতে দেরি। হবে, ঠিক না? ঠিক বলেন।
পৃথিবীর সমস্ত শক্তি যদি একসাথে এক জায়গায় জমা হয়, এক প্ল্যাটফর্মে জমা হয়, রব্বুল আলামিনের একটা ফয়সালাকে বাধা দিতে চায়, একটা ফয়সালাকে বাস্তবায়ন হতে দিতে না চায়, কি বলেন সম্ভব? রব্বুল আলামিনের ফয়সালা ছিল আজকে ভূমিকম্প হবে সকালে। পুরা পৃথিবী যদি একসাথে হয়ে চেষ্টা করে যে না আমরা হতে দিব না, কি বলেন সম্ভব? সম্ভব না। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, হাদিসে কুদসি, তোমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, প্রথম আদম থেকে নিয়ে শেষ আদম পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, যারা ছিলে, যারা আছো, যারা আসবে, সবাই মিলে যদি একটা জায়গায় একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একসাথে কোনো বিষয় চাও, একসাথে যদি আমি আল্লাহ তোমাদের সেই চাওয়াকে পরিপূর্ণ করে দেই, আমার খাজানা থেকে, আমার ভান্ডার থেকে সামান্যতম কমবে না। সমুদ্রের মধ্যে একটা সুইকে ঢুকালে ওই সুইয়ের মাথার মধ্যে যে পরিমাণ পানি আসে, আমার ভান্ডার থেকে ওই পরিমাণ কমবে না। তোমরা সবাই যদি মিলে কারো উপকার করতে চাও, ওই ইজতামা ينفعك بشيء لم ينفعك بشيء إلا شيء قد كتبه الله لك। তোমরা সবাই যদি মিলে তোমার জন্য কোনো উপকার করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো ওই লোকটার জন্য আমার কোনো উপকার হবে না, তার উপকার তোমরা করতে পারবা না। বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের সব চেষ্টাও তার জন্য কোনো কাজে আসবে না। وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك بشيء إلا شيء قد كتبه الله لك। তোমরা সবাই মিলে যদি কারো ক্ষতি করতে চাও, আমি আল্লাহ যদি তার জন্য ক্ষতির ফয়সালা না করি, তোমাদের সবাই মিলে আমার বান্দার সামান্যতম কোনো ক্ষতি করতে পারবা না। সবকিছুর ক্ষমতা, সব ক্ষমতার কল্পন্ত আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই ঈমানগুলোকে আমাদের মজবুত করতে হবে। আর আমাদের দুনিয়ার প্রতি ঈমান বড় মজবুত, রব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান বড় দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় ক্ষমতার মালিক, রব্বুল আলামিন বিভিন্ন সময় জমিনে বিভিন্ন ঘটনা ঘটান, বিভিন্ন বিষয়কে আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এনে দেন, আমাদেরকে আল্লাহ দেখান, ও বান্দা দেখো আমি আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। 2, 4, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আধা মিনিট, 40 সেকেন্ডের ভূমিকম্প যদি এত ভয়াবহ হতে পারে, আমি আল্লাহ এই 30 সেকেন্ড, 40 সেকেন্ড যাই হোক, এতটুকু সময় ভূমিকম্প দিলাম, একটু কল্পনা করো এই 30 সেকেন্ড 40 সেকেন্ডের পরে যদি ভূমিকম্প না হয় আল্লাহ না হয়, তাহলে তোমাদের কি অবস্থা হতো? কি বলেন? রব্বুল আলামিন না থাকলে আমাদের আর বাঁচার কোনো সুযোগ থাকতো? বলেন কত ভয়াবহ হতে পারে। মনে তো হচ্ছিল যদি বন্ধ না হয়, মনে হয় আজ আমার জীবন শেষ, ঠিক কিনা বলেন? পৃথিবী শেষ, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন যে বান্দা আমার দিকে একটু ফিরো, আমি তো থামায় দিলাম,
যার কারণে তুমি বেঁচে গেলা, তোমার সবকিছু বেঁচে গেল। এক সময় আসবে ভূমিকম্প শুরু হবে, থামবে না। ঠিক না বেঠিক বলেন? রব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে কম্পিত করব, যখন জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে। সূরা জিলজালের মধ্যে রব্বুল আলামিন এই বক্তব্য দিলেন। সূরাতুল হাজের শুরুর অংশে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ভিতরে আনো। আল্লাহর ভয় আজ আমাদের ভিতর থেকে চলে গেছে, আল্লাহ আল্লাহর জিকির জবান থেকে বের হয়ে গেছে। যার বাস্তবতা হলো এই যে ভয়াবহ ভূমিকম্প হলো, 95% মানুষ আমাদের জবান থেকে কিন্তু আল্লাহ শব্দটা বের হয়। কি বলেন, বের হয়েছে? বের হয়েছে। ভূমিকম্প হচ্ছে, এই ধরনের শব্দ আমাদের মুখ থেকে বের হয়েছে। আল্লাহ আল্লাহ শব্দটা আমাদের মুখ থেকে বের হয় না। জেনে রাখো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও বান্দা, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন 20, 30, 40 সেকেন্ড, 1 মিনিটের ভূমিকম্প দেই। এই অল্প সময়ের ভূমিকম্প যদি এত ভয়াবহ হয়, বহুতল বিশিষ্ট ভবনগুলো হেলে পড়ে যায়, ভবন ধসে মানুষ মারা যায়, কত ক্ষয়ক্ষতি হয়ে যায়, বিল্ডিং ভেঙে পড়ে যায়, কত ভয়াবহ ক্ষতি হয়। যদি এই অল্প সময়ের ভূমিকম্প ভয়াবহ হতে পারে রে বান্দা, একটু চিন্তা করো কিয়ামতের পূর্ব মুহূর্তের ভূমিকম্পটা কত ভয়াবহ হবে। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কত ভয়াবহ হয় কিয়ামতের পূর্ব মুহূর্তের সেই ভূমিকম্প। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুগ্ধদানকারী মা এই ভূমিকম্পের ভয়াবহতা দেখে সন্তানকে ভুলে যাবে, সন্তানের কথা মনে থাকবে না। সন্তান ধারণকারী মা সন্তান প্রসব করে ফেলবে, কোন দিকে সন্তান প্রসব হবে সেটাও বুঝবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে প্রকম্পিত করব, কত ভয়াবহ হবে সেই মুহূর্তের দৃশ্য। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনকে বলবো আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও জমিন, তোমার মধ্যে যত মাখলুক রয়েছে সব মাখলুকগুলোকে বের করে দাও। জমিনের মধ্যে থাকা মাখলুকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের হওয়ার জন্য হুকুম দিয়ে দিব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবাইকে একত্রিত করব, সবাই যার যার মতো উঠে কিয়ামতের ময়দানে সমবেত হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিবে। জমিন বলবে, রব্বুল আলামিন আমার উপরে থেকে আপনার বান্দারা দুনিয়া জমিনে এই করেছে, এই কর্মকাণ্ডগুলো তারা করেছে।
জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা। দুনিয়ার জমিনের সামান্যতম 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভূমিকম্পে ঘরের ভিতরে থাকা যায় না। কিয়ামতের পূর্ব মুহূর্তে সেই ভূমিকম্প এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, মানুষ সবাই দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে গেছিল রব্বুল আলামিন সবাইকে পুনরায় উঠাবেন। সবাই উঠে ময়দানে মাহশরের দিকে একত্রিত হবে, রব্বুল আলামিনের সামনে সবাই গিয়ে সমবেত হবে। কেন? রব্বুল আলামিন বলেন লিইউরাউ আমালাহুম, আমলনামা দেখার জন্য দুনিয়ার জমিনে কি আমল করলাম, কি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালাম, সেই আমলনামাগুলো দেখার জন্য রব্বুল আলামিনের সামনে সবাই হাজির হয়ে যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা পরিমাণ নেক আমল যে করেছো, সেদিন আমি আল্লাহ তোমার সামনে তোমার সেই নেক আমলের হিসাবটাও তুলে ধরব। ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার জমিনে সামান্যতম যে গুনাহটাও তুমি করেছো, সেই গুনাহটাও আমি আল্লাহ তোমার সামনে তুলে ধরব। আমি আল্লাহ তোমার সামনে তোমার আমলনামা দিয়ে তোমাকে বলবো ইকরা কিতাবাক, ও বান্দা এই নাও তোমার আমলের হিসাব। দুনিয়ার জমিনে তুমি সরে পড়তে পারতে না, অক্ষর জ্ঞান তোমার ছিল না। আজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই আমলনামা পড়ার জন্য যেই পরিমাণ যোগ্যতা দরকার, আমি আল্লাহ তোমাকে সেই যোগ্যতা দিয়ে দিলাম। তুমি নিজের চোখে দেখে নিজের জবান দিয়ে তোমার আমলনামা দেখো, দুনিয়ার জমিনে তুমি কি করেছিলে, কি নেক আমল করেছো, কি খারাপি করেছো। নিজের মুখে নিজের জবানে নিজের আমলনামাটা একটু তুমি পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, এই নাও তোমার আমলনামা, তুমি নিজেই পড়ো, নিজেই হিসাব মিলাও। তোমার হিসাবের জন্য, তোমার হিসাব মিলানোর জন্য আজকে আমি আল্লাহ হিসাবের প্রয়োজন নাই। তোমার হিসাবকে এই আমলনামার মধ্যে আমি আল্লাহ এত সহজ করে দিয়েছি, তোমার হিসাবটা তুমি খুব সহজে মিলাইয়া ফেলতে পারবা। কারো দরকার হবে না, নিজেই তুমি তোমার হিসাব মিলিয়ে ফেলতে পারবা। একটু হিসাব মিলাও। এই ভূমিকম্পগুলো আমাদেরকে সেই পর্যন্ত স্মরণ করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রতি আমাদের ঈমান বাড়াতে হবে। দুনিয়ার জমিনে যত ঘটনা ঘটে, যত কিছুই হয়, সব কিছু রব্বুল আলামিনের কুদরতের ইশারায় আল্লাহই করান। আবার রব্বুল আলামিন থামিয়ে দেন। আল্লাহ একটু আমাদেরকে সতর্ক করেন যে বান্দা আর কত, একটু সতর্ক হও, আর যদি সামনে এগিয়ে যেও না। যদি সামনে বেশি আমার শাস্তিকে আমার সামনে আগে দিব, এত আগাবো এত আগাবো, তুমি কুলায় উঠতে পারবা না। একটু থামো, গুনাহ থামো, অপরাধের আসর থেকে নিজেকে সরাই নিয়ে আসো। আমি আল্লাহমুখী হও।
মসজিদমুখী হও, নামাজমুখী হও, দ্বীনমুখী হও, কোরআনমুখী হও, আখিরাতমুখী হও, তাহলেই তোমার পক্ষে সম্ভব আমার আযাব থেকে বাঁচা, তাহলেই তোমার পক্ষে সম্ভব হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার নেক আমলের পাল্লাকে ডান হাতে পাওয়া। নতুবা আল্লাহ তোমার জন্য বড় ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।